হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি এমডি নাইম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকের ভিডিওতে কথা বলবো যে কিভাবে আপনারা গুগল শিট ব্যবহার করবেন এক্সেল শিটের পরিবর্তে। আমরা এক্সেল শিটে অনেক নতুন আপডেট ভার্সন পাই না, কিন্তু গুগল শিট ব্যবহার করে আমরা নতুন অনেক কিছু জানতে পারবো। অনেক জিনিস অ্যাড হয়েছে এক্সেল শিটে থেকে ভিন্ন এবং হাই কোয়ালিটির গুগল শিটে। গুগল শিটে আপনি যখন কাজ করবেন তখন আরেকজনও একসাথে কাজ করতে পারবে। কথা না বাড়িয়ে আপনাদেরকে মূল টপিকে নিয়ে যাওয়া যাক। এবং মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মতামত জানিয়ে দিবেন। চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। কম্পিউটার স্ক্রিনে আসার পর কী করবেন? কম্পিউটার স্ক্রিনে আসার পর আপনাদের একটি প্রিয় ব্রাউজারে চলে যাবেন। আমি গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে যাওয়ার পর কী করবেন? এই অপশনে দেখতে পাবেন যে গুগল অ্যাপস নামে একটা অপশন আছে, অথবা গুগল অ্যাকাউন্টের পাশে আপনারা দেখবেন যে গুগল অ্যাপসের একটা অপশন আছে। এই গুগল অ্যাপসে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন গুগলের সকল ফোকাস, মানে হচ্ছে যে গুগলের সকল ভার্সন কিংবা অ্যাপ। আমাদের কাজ হচ্ছে শিট। আমরা শিটে যখন ক্লিক করব তখন আমাদের শিটে নিয়ে যাবে, গুগল শিটসে নিয়ে যাবে। গুগল শিটসে নিয়ে আসার পর এখানে দেখতে পারবেন যে আমি 2টি কাজ করছি গুগল শিটসে, সেগুলো দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকে ওদের ডিজাইন, মানে ওদের সাইটটি ডিজাইন দেওয়া আছে, এই জায়গা থেকে আপনি এই ধরনের রিলেটেড করে নিতে পারবেন। অথবা আপনি ব্ল্যাঙ্কে ক্লিক করবেন। আমি তো নিজেই করব কাজ, তাহলে আমি ব্ল্যাঙ্কে কাজ করব। আমি তারপরে আপনারা দেখবেন যে এক্সেল শিটের মধ্যে একটি শিট চলে আসবে আমাদের। এক্সেল শিটে আমরা কাজ করব, সম্পূর্ণ কাজ আমাদের এই জায়গার মধ্যে এক্সেল শিটে। তারপরে আমরা কি করব, এইভাবে আপনাদের আসবে। আমি এখান থেকে চাইলে আমি এগুলো আরও বড় করে নিলাম। আমাদের এই জায়গার মধ্যে আমাদের অ্যাকাউন্ট দেখাবে। তারপরে সাপোজ মনে করেন আমি এই জায়গাতে কিছু একটা লিখলাম, তারপরে মনে করেন আমি এইটাতেও কিছু লিখলাম, তারপরে আমি কিছু লিখি, বিজিবি আমি লিখে নিলাম। আমি এখন যদি এইগুলাতে আমি এভাবে লিখি, আমি অনেক জিনিস লিখতে পারবো। আমি আগে দেখাবো আপনাদের কীভাবে আপনাদের ফাইলগুলা তুলে নেবেন। আমি আগে কিছু লিখে নিই। তারপরে আপনি চাইলে যে কোনো একটি ওয়ার্ড অথবা যে কোনো একটি শব্দ, সেন্টেন্সকে আপনি এভাবে অনেকগুলো করে নিতে পারবেন। আমি এভাবে করে নিচ্ছি। গুগল শিটসের কাজ একদম সিম্পল। গুগল শিটস মূলত বেশিরভাগ ইউজ হয় যে যারা ফ্রিল্যান্সিং কাজ করে কিংবা কোম্পানির কাজ করে, তাদের বেশি অতিরিক্ত সময় তাদের ইউজ করতে হয়। তাই এইভাবে আপনাদের করে নিতে হবে। আমার শেষ দেখাবো যে কীভাবে আপনি এগুলো কালার করবেন, এডিট করবেন। তারপর এইভাবে ডিলিটও করতে পারবেন। আপনি রাইট বাটন ক্লিক করে, কাটে ক্লিক করে, অথবা আপনি এই জায়গাতে ক্লিক করে ডিলিট অপশনে দিলে ডিলিট হয়ে যাবে। এখন আমি এগুলো কালার কীভাবে করবো? কালার করতে হলে সাপোজ আমি যদি এটি আমি কালার করতে চাই, তাহলে তো বড় করতে চাই, তাহলে আমি এভাবে করে নিতে পারবো। দেখেন কত বড় হয়েছে। আমি যদি চাই যে এগুলো আমি ব্যাক করে নিব, ব্যাকও করতে পারবো। এইভাবে আমি ক্লিক করলে আমার ব্যাক হয়ে যাবে। আমি সম্পূর্ণগুলো আমি একসাথে এক সাইজ করে নিব। আগে আমি এগুলো দেখেন, আমি ফ্রন্টও চেঞ্জ করতে পারবো। ফ্রন্ট কীভাবে চেঞ্জ করবো? আপনি যে লেখাটির ফ্রন্ট চেঞ্জ করবেন, সেই লেখার মধ্যে আপনি আগে ক্লিক করতে হবে। সাপোজ আমি এই লেখাগুলো আমি ফ্রন্ট চেঞ্জ করবো। আমি এগুলোতে ক্লিক করে তারপরে আমি অনেকগুলো ফ্রন্ট আছে, অনেক ধরনের ফ্রন্ট, আমি এগুলো ফ্রন্ট দিয়ে দিলাম। তারপর আমরা বোল্ড করতে পারবো। এইভাবে আপনাদের যদি বোল্ড করেন তাহলে হবে না। আপনি আগে এই লেখাগুলোর মধ্যে ক্লিক করে অল সিলেক্ট করেন, তারপরে আপনি বোল্ড করতে পারবেন। আপনি চাইলে এগুলো কালার করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে হোয়াইট করে দিলাম। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লুক দেখাচ্ছে। এখন আমি এই লেখাগুলো আমি সম্পূর্ণ কালার করব। এইভাবে আমি অল সিলেক্ট করে আমি সাপোজ আমি রেড করে নিলাম, তারপরে এগুলো আমি হোয়াইট অথবা আমি ব্ল্যাক করে নিলাম। তারপর আমি এগুলোর ফ্রন্ট চেঞ্জ করব। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আপনারা কাজ করতে পারবেন, এভাবে ফ্রন্ট চেঞ্জ করতে পারবেন। এই ফ্রন্ট ভালো লাগবে না, আপনারা দেখে নেবেন, দেখে কাজ করতে পারবেন, সিম্পল। এইভাবে তারপরে আপনি এডিট কীভাবে করবেন? আপনারা এই জায়গাতে আপনার ফাইলের নাম দিয়ে দিবেন, যে কোনো কিছু নাম দিয়ে দিলেন। তারপরে আপনারা কী করবেন? সেইভাবে আপনি অনেকগুলো শিট ওপেন করতে পারবেন। যেমন প্লাস আইকনে ক্লিক করলে আপনি এই শিট 1, শিট 2 দেখেন, এটা 8টি শিট ওপেন হয়ে গেছে। এইভাবে আপনি আরও চাইলে ওপেন করতে পারবেন। আমি ফার্স্ট শিটে চলে যাই। তারপরে আপনারা কী করবেন? এই শিটে আপনি যখন আপনার কয়েকজন কাজ করবেন, তখন এই জায়গার মধ্যে দেখাবে যে কয়েকজন কাজ করতেছে, সবার ডিটেলস দেখাবে, অ্যাড্রেস। তারপর আপনি যখন এই ফাইলটি কাউকে ট্রান্সফার করবেন,
তখন কীভাবে করবেন, ডাউনলোড কীভাবে করবেন। সো ডাউনলোডে ক্লিক করবেন কীভাবে আমি দেখাবো, যে আপনারা ফাইলে ক্লিক করবেন, তারপর ডাউনলোড অপশন আসবে, ডাউনলোডে ক্লিক করে আপনারা PDF ফাইলও এটি ডাউনলোড করতে পারবেন, মাইক্রোসফট এক্সেলে ডাউনলোড করতে পারবেন। সো আপনাদের চাহিদা অনুযায়ী ডাউনলোড করে নেবেন। তারপর আপনি এডিট করতে পারবেন, ফ্রন্টটা সব কিছু আপনি কালেক্ট করতে পারবেন, এই সব কিছু আপনি করতে পারবেন এই জায়গা থেকে। তারপর আপনি কীভাবে এটি দিবেন, লিঙ্ক কীভাবে পাবেন। সো আপনি শেয়ার অপশনে ক্লিক করবেন, শেয়ার অপশনে যাওয়ার পর লোড নেবে একটু। সো তারপরে আপনি যদি এই জায়গা থেকে আপনি যদি এই কপি লিঙ্কটি নেন, তাহলে কি হবে, আপনি যদি কাউকে লিঙ্কটি দেন তাহলে এই লিঙ্কটিতে কেউ ক্লিক করে শুধু দেখতে পারবে, কিন্তু কেউ কোনো কাজ করতে পারবে না। সাপোজ আপনার ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আপনি বায়ারকে যদি দেন, তাহলে এটিতে আপনার কোনো বায়ার কাজ করতে পারবে না, শুধু দেখতে পারবে আপনার লিঙ্কে, তো বা কোনো জায়গা এডিট করতে পারবে না, শুধু দেখতে পারবে যে কোনো কেউ। আর আপনি যদি এই চেঞ্জ টু এনি ওয়ান উইথ দি লিঙ্ক, সো এই জায়গাতে ক্লিক করেন, তাহলে আপনাকে এই ভিউ দেখতেছেন যে ভিউ, সো এই লিঙ্কটি আপনার কপি করবেন, সো কপি করে দিবেন। সো তারপর আপনি এই ভিউ থেকে আপনি এডিটর, কমেন্টর, সো আমি এডিটর বানিয়ে দিলাম, তারপর কপি লিঙ্ক, তারপর আমি এটি ডাউন করে দিলাম। এখন যদি আমি এই লিঙ্কটি যে কোনো কাউকে দেই, তাহলে এই লিঙ্কটি আমার যে কোনো ব্যক্তি বা বায়ার এই লিঙ্কটিতে কাজ করতে পারবে। সো এই লিঙ্কটিতে যে কোনো কেউ কাজ করতে পারবে, এডিট করতে পারবে, সো এইভাবে কাজ করতে পারবে গুগল শিটসে। সো এইভাবেই ছিল আজকের টপিক। সো পরবর্তী টপিক আসবে গুগল ড্রাইভ সম্পর্কিত সকল টপিক, একটির পর একটি আমি প্লেলিস্ট করে রাখবো। সো সম্পূর্ণ একটির পর একটি আপনারা পাবেন আপলোড করার সাথে সাথে। যদি আপনি